তোরে কতক্ষণ আগে কয়ে গেছি গাড়িটা ধুয়া উপরে আয়, গাড়ি লয়ে বাইরে তৈব। কি গাড়িটা লয়ে তুনু মুনু লাগাইছস, এখনো গাড়িটা ধোয়া হয় নাই। আচ্ছা উস্তাদ, আপনি স্টার্টিং এ যাবেন, আমি 2 মিনিটের মধ্যে পরিষ্কার করে আইতাছি। চালু কর। উস্তাদ এখন পানি মারছে, তাড়াতাড়ি করি, নাইলে একটু পর আমার উপর ডান্ডা চালান করবো, তাড়াতাড়ি করি। ওই সবকিছু চেক দিছস রে? উস্তাদ সব ক্লিয়ার, আল্লাহর নামে বাইরন। এই গুলিস্তান, সদরঘাট, শাহবাগ, পল্টন, পেসকালা, ভাই উড়েন উড়েন, এই ভাই উড়েন না কে? উস্তাদ ডাইনে বামে খেয়াল করে বাড়ান, উস্তাদ আগেলন আগেলন। ভাই কই যাবেন, ভাড়াটা দেন। সাবার আয় হন, গাড়িটা ধুয়ে মুচ্ছা রাইস, বুঝছস? কালকে সকালবেলা আবার বাড়ি তুইব। উস্তাদ সারাদিনের টিপের টাকা। ও আচ্ছা দে। উস্তাদ মহাজন্য কইন এই মাসের টাকাটা একটু আগে দিবার লাগিয়া, বউ বাচ্চা আছে, ঈদের মার্কেট করা লাগবো। বউ বাচ্চা আমারও তো আছে রে, মার্কেট টার্গেট করা লাগবো। মহাজন রে কয়ে দেখি মহাজন কি কয়। আচ্ছা শোন, গাড়িটা সুন্দর মতো ধুয়ে মুচ্ছা রাখ, ঠিক আছে? আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনি যান, আমি সব করতাছি। মহাজন এই যে আজকে টিপের টাকা। কত মারছস? মহাজন 3000। কি কস? শুক্রে ড্রাইভার বেশি বেশি টিপ মারে আর বেশি বেশি ইনকাম করে, তুই বেশি বেশি টিপ মারবি আর বেশি বেশি ইনকাম করবি। রোজা রমজানের দিনে শরীর একেবারে ধুইরা যায়, এর লেগে বেশি টিপ মারতে পারি না মহাজন। সামনে ঈদ, এখনই তো বেশি বেশি টিপ মারা লাগবো। ঠিক আছে মহাজন, কালকের থেকে কষ্ট হইলেও চেষ্টা করবো বেশি টিপ মারার লেগা। আর মহাজন সামনে যেহেতু ঈদ, বউ বাচ্চার মার্কেটেরও একটা ব্যাপার আছে। মহাজন এই মাসের বেতনটা যদি আগে আগে দিয়ে দিতেন তাহলে সবারই উপকার হইতো। হেই বেটা, তুই আইসস বেতন নিতে, ঈদের বাজারটা শেষ কর, ঈদের একদিন আগে তো করে বেতনটা দিয়ে দেবনি। আচ্ছা মহাজন। খালি টাকা চায়, টিপ মারার কোনো খবর নাই। ওই জীবন মিয়া দাঁড়াও, তোমারই তো খুঁজতাছি। আজকে মাসের কয় তারিখ? 2 মাস হয়ে গেছে, বাসা ভাড়া দেও না কে? ভাই জানেনই তো একটা ড্রাইভারির চাকরি করি, এই মোটর ডিপার্টমেন্টের কাজ খুবই খারাপ। মহাজনে কইছে ঈদের আগে বেতন দিব, এমনি গাড়িতে অনেক টাকা পয়সা খরচ হইছে, চাকা টাকা লাগাইছে। এখন মহাজনের কাছে টাকা পয়সা নাই, ঈদের আগে বেতন হইলে আমি আপনার এই টাকা দিয়ে দিমুনি। তোমার চাক্কা হওয়ার কথা আমি শুনবা চাই নাই, আমার দরকার টেকা। 52 সিটের গাড়ি চালাও, বাসা ভাড়া দিবার পারো না, বউ বাচ্চা থাকে না খায়া। তোমার থেকে রিক্সালাই ভালা, প্রত্যেক দিনে 1000 টাকা করে কামায়। গাড়ি থুইয়া রিক্সা চালাও গা। হ আপনি চিন্তা করেন না, উস্তাদ বেতন পেলে টাকা দিয়ে দিব। সামসামি না কইরা টাকাটা দিবার কইস। দিবার কমনি, উস্তাদ চলেন তো আপনি। উস্তাদ গাড়ি লাইনে যখন থেকে ঢুকছি ঠিক মতো টাকা পয়সাও পাই না, আর কিল ঘুষি তো ফ্রি, যখন যে চাই হ্যাঁ মারতারে। উস্তাদ মহাজনরে কইয়া ঈদের আগে কিছু টাকা নিয়ে দিয়েন, বাসায় গেলে বউ বাচ্চা জ্ঞান করে কয় মার্কেট করে দেওয়া লাগবো। আমরা না একটা দেওয়া চালাই দিলাম, কিন্তু তারা তো বুঝে না তাগর ঈদে মার্কেট লাগবো। আপনি একটু মহাজনে কইয়া কিছু টাকা নিয়ে দিয়েন। তোর কষ্টটা আমি বুঝি, আমার কলিজার টুকরা একটা পোলা আছে, বাসায় গেলেই খালি নতুন জামার কথা কয়। অগ তো বুঝাইতে পারি না, মহাজনে ঠিক মতো টাকা পয়সা দেয় নাই। টাকা দিলেই অগ কিনা দিমু। যাই হোক মহাজনে কইছে চাঁদরাতের আগেই টাকা দিব, টাকাটা দিলেই তুই তোর পোলার লেগে মার্কেট করিস, আমিও আমার পোলার লেগে মার্কেট করবনি। চল চলেন উস্তাদ। এই দাঁড়াও, তুমি বাড়ি ভাড়া দাও না, বাড়িওয়ালা সব সময় এসে চিল্লাই। সামনে ঈদ, পোলারেও কিছু কিনে দিতেছো না, আমারে তো দেওই না। পোলারে এই ঈদে মার্কেট করে দিও। আব্বা তুমি কাবার ঈদে মার্কেট কইরা দিবা না? ওইবার কাউ দাও নাই, এইবার কাউ দিবা না? যাও, তোমার লগে আমি আর কোনো কথাই কমু না। বাজান রে তুই চিন্তা করিস না, মহাজন আমারে কইছে চাঁদরাতের আগেই বেতনটা দিয়ে দিব, বেতনটা দিলেই সবার আগে তোরে মার্কেট করে দিমু। আর তুমি চিন্তা করো না, বেতন পাইয়া যামু, বেতন পাইলেই বাসা ভাড়া আর তোমার শাড়ি টাড়ি কিনা দিমুনি। আচ্ছা ঠিক আছে। এই শামসু, কালকে তো চাঁদরাত, এর লিগাই গাড়িটা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। মহাজনের চাবি দিতে হইব, চাবিটা দে। এই লন উস্তাদ চাবি। মহাজনে তো কইছিল চাঁদরাতের আগের দিন বেতন দিব, যা বেতন নিয়ে আইগা। তুই গাড়িটা সুন্দর মতো ধুয়ে মুচ্ছা রাখ, ঠিক আছে? আচ্ছা উস্তাদ, তাইলে আপনি যান। মহাজন এই নেন গাড়ির চাবি, গাড়ি একেবারে ধুয়ে মুচ্ছা লকটক করে গ্যারেজে থুয়েছি। আর মহাজন কালকে তো চাঁদরাত, আমাকে বেতন টেতন দিবেন না, মার্কেট টার্গেট করা লাগবো। জীবন, কালকে একটা রংপুরের টিপ পাইছি, ওই টিপটা মারাই গিয়ে। কি কোন মহাজন, কালকে আবার টিপ নিছেন? কালকে হইলো চাঁদরাত, কালকে বউ বাচ্চারে মার্কেট করে দিমু। বেতন দেন, কালকে কোনো টিপ মিপ মারতে পারবো না। এই বেটা, এখন হলো ঈদের সময়, এই টাইমে যদি আমরা ভাড়া না মারি তাহলে কোন টাইমে মারবো? আর এই 2 ঈদেই তো আমাদের ব্যবসা, আমরা কি সারা বছর ব্যবসা করি? যা রংপুরের টিপটা মেরে দেয়, তারপরে বেতন নিবি, যা। উস্তাদ আপনি কি কামটা ঠিক করছেন? কোন তো আজকে আপনি টিপ নিছেন, আজকে হলো চাঁদরাত,
আমি আরো বউরে কই আইছি তারা নিয়ে মার্কেট করতে যামু। এখন যদি হুনে আমি টিপ নিয়ে বাড়িছি তাহলে তোমার থয়ে যাইবো গা। আমি কি কমু ক? আমিও তো পরের আন্ডারে কাজ করি। মহাজনের কাছে আমরা কি জানোস, কাঠের পুতুল। মহাজন যেমনি নাচাইবো আমাকে তেমনি নাচতে হইব। হের কথা ঠিক মতো না শুনলে আবার বেতনও দিব না। এখন টিপটা মাইরাহি, মহাজনে বেতন দিলে পরে বউ বাচ্চা মিলা ভালো মন্দ খামুনি। আচ্ছা বাদ দে, ই কর, ডাইনে বামে দেখ। উস্তাদ বামে ক্লিয়ার বাড়ান। উস্তাদ রাস্তা যে জ্যাম লাগছে মনে হয় না আজকে রাতের ভিতরে রংপুর পৌঁছাইতে পারমু। মনে হয় ঈদ আমাকে রাস্তায় করা লাগবো। হ তুই তো ঠিকই কইছস রে। আমাকে ড্রাইভারেরও জীবন কুত্তা বিলাইয়ের জীবন। জেনে রাইত অনেক কাইত। আজকে আমাকে ঈদ পরিবারের লগে করা হইব না। হ্যালো, এই আজকে তো চান রাত, তোমার না মার্কেট করে দেওয়ার কথা, তুমি মার্কেট করে দিবা না? এই ফকিন্নির বাচ্চা, আমি কি রাজা বাচ্চা রে যে যখন যা যাবি তখন তাই দিমু? আমি করি বাসের চাকরি, বাসের ড্রাইভার। মহাজন দিলে তারপরে তোকে কিনা দিমু। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমারে কিছু কিনা না দাও, পোলা তো ঈদের নতুন কাপড় পরতে চাই, পোলারে কিছু কিনা দাও। তোরা আসস তোকে জামা কাপড় নিয়া, আমি তো নিজের লিগে এখনো কিছু কিনলাম না। তাইলে ঈদে তুমি কিছু কিনা দিবা না? না কিছু দিতে পারবো না। এমনি আর চলবে না, তোর সংসারই আমি করুম না, আমি জামুগা। যাবিকা জায়গা, তোর মতো বউ আমার লাগবো না। উস্তাদ মন খারাপ করেন না, আল্লাহ ভরসা সবকিছু ঠিকঠাক হয়ে যাইবো। এই বাসের ড্রাইভার হেল্পারে যতদিন ঢুকছি ততদিন ধরে এই জীবনে খালি কষ্ট। না পারি ভালোভাবে চলতে, না পারি ভালো মন্দ খাইতে। গাইস, কিছু কিছু বাস ড্রাইভার আর হেল্পারের জীবনটা ঠিক এমনই। তারা আমাদেরকে ঈদে বাড়ি পৌঁছে দেয় পরিবারের সাথে ঈদ করার জন্য, কিন্তু তারাই পরিবারের সাথে ঈদ করতে পারে না। কিছু কিছু ড্রাইভার আর হেল্পারের জীবন কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও। গাইস, সত্যি বলতে তাদের জন্য আমার খুবই খারাপ লাগে। আপনাদেরও যদি আমার মতো খারাপ লাগে তাহলে এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর মহাজন যারা আছেন তারা ড্রাইভার আর হেল্পারের প্রতি একটু সহনশীল হবেন। যাই হোক গাইস, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে বারবার একটি কথাই বলি, লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।